মালিকের সাথে পরিচয় না করে কেউ মালিকের কবরে যাইও না বাবা। এই মাটির কবর আসল কবর না। মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের বাগিচা আসল কবর। আর বদমাশ বেঈমানদের জন্য সাত তবক জমিনের নিচে সিজ্জিন জাহান্নামের কুয়া হলো আসল কবর। বাবা রে, তোমার আমার কবরে কোনো চিন্তা নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে সওয়ারি অবস্থায় সফররত অবস্থায় ছিলেন। এক কবরের কাছে যাওয়ার সাথে সাথে উট খন 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 করে চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উট এরকম কেন চিল্লাফালা দৌড়াদৌড়ি শুরু করছে। নবী বললেন আর কিছু না, আর কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া ফেলাইছে। আল্লাহ, সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী নাই। ও বড় লোকের দলেরা, আজকে বিছানা ছাড়া ঘুম আসে না, তোষক ছাড়া ঘুম আসে না, এসি ছাড়া ঘুম আসে না। আজকে খালি পায়ে হাঁটতে পারো না, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, তুমি মাফ করিয়ে দাও। এই খবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সব সাদা বানাইয়া ফেলাইছি, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ইদানিং পত্রিকায় দেখো কোন কোন দেশের জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে সব পুড়িয়া সরকার হইয়া যাইতে আছে। পত্রিকায় দেখো 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, মানুষ মারা যায়। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার তালু টাস টাস করে ফাটিয়া যাবে। কিয়ামতের ময়দানে পুরিয়া তামা লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। এ দুনিয়াদার পাগলের দলেরা, আজকে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গ কোনো বাণী না। আল্লাহ পাক কালামের পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতো 50 আলফা সানা, 50,000 বছর। যে কিয়ামতের ময়দানে তাঁবুর ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, সাহায্যকারী বলতে কেউ থাকবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সমস্ত নবীরা বলবে ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু তোমার আমার নবী নাফসি নাফসি বাদ দিয়া বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সবাই বলবে নাফসি, আর আমার বলবে আমার উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও কপাল পোড়ার দলেরা,
যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, কার জন্য লাগাও, কার প্রেমে পড়িয়া লাগাও? যে স্ত্রীর মহাব্বতের দাড়ির মধ্যে পোষ লাগাও, স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না। যেই বন্ধুর ধোকায় পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাও, দাড়ি ছাটো, ওই বন্ধু তোমাকে সাহায্য করবে না। যেই সমাজের লজ্জায় পড়িয়া দাড়ি কাটো, সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না। মনকে বুঝো রে মন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবা, তার চেহারা যখন দাড়ি দেখবা, আমার চেহারায় দাড়ি নাই, আমার নবীর কলিজায় দাগ লাগিয়ে যাবে। আমি লজ্জায় মাথা নত করিয়া ফেলাবো, আমি মাথা উঁচা করতে পারবো না। আমার নবীকে কিয়ামতের ময়দানে কষ্ট দিব না, লজ্জায় মাথা নত করব না। ওয়াদা করলাম আজ থেকে দাঁড়িয়ে আর কাটবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। নব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি করতে থাকবে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা আওয়াজে বলবো, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে বলেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করি আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী বলবেন, মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যে এই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করে ঢেকুল তুলে, দিন পালন করে আংশিক কিন্তু ঢেকুর তুলে যে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নাই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কানি মাহফিলের দাওয়াত পুষতে সবাই আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন অনেক আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার গিয়ে দেখেন এই পাশের কত দোকানদার, কত ব্যবসায়ী, খবরও নাই মাহফিলের, ব্যবসার কাজে লিপ্ত হয়ে আছে। কেউ চাটকি চাটাম, আনন্দ ফুর্তি, গল্প গুজবের মধ্যে ব্যস্ত, মত্ত। তাদের মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না। তা সত্ত্বেও এই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? একদিনও চিন্তা করছেন? এই ব্যক্তি এত কাছে, সে বয়ানের কাছেও নাই, ধারেও নাই, আমি এত দূরে থেকে আসলাম কিভাবে? এইটাই হলো খেলা। ব্যাপারটাই এখানে, মূল ব্যাপারটাই এখানে। সে নিজেও বোঝে না আমি কেন পারি না, সে নিজেও জানে না আমি কেন পারি। আপনার বড় ভাই নামাজ পড়ে না, ছোট ভাই হয়ে আপনি নামাজ কেন পড়েন চিন্তা করছেন? খোদ আপনার বাবা সেজদা দেন আল্লাহকে, আপনি তার সন্তান হয়ে আল্লাহকে সেজদা দিতে ভুল করেন না। আপনার মা তো বোরখা পরে না, আপনার মেয়ে হয়ে বোরখা ছাড়া কেন রাস্তায় নামতে পারেন না? আপনি এত গরিব, রিক্সা চালান, ঠেলা গাড়ি ঠেলেন, প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করেও রোজা ছাড়েন না। আর আপনার মালিক এসির মধ্যে, সারাদিন এসির মধ্যে, সূর্যের আলো নাই, গরম নাই, কিচ্ছু নাই, এরপর রোজা রাখতে পারে না। কারণটা কি চিন্তা করছেন? আপনি এত অসুস্থ, সারাদিন শোয়া, জিন্দিগি অসুস্থ, কিন্তু ইবাদতের সময় মনে হয় আপনি সুস্থ হয়ে যান, ইবাদতের মধ্যে মজা পান। আর একজনের শরীর তো হাতির মতো, বাঘের মতো শক্তি, লেকিন সে কেন আল্লাহকে সেজদা দিতে পারে না? সে কেন জিকির করতে পারে না? আপনি গরিব হয়ে তরিকার জন্য এত সময় ব্যয় করেন, আর লক্ষ কোটি টাকার মালিক হয়ে সময় তো পায় না। সময় নেই, সময় নেই। একদিনকে চিন্তা করছেন? এগুলি চিন্তা করি না। আমি কেন পারি, আমার ভাই কেন পারে না? আমি কেন করি, আমার ভাই কেন করে না? আমি কেন আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দেই, আমার বাবাই কেন ডাকে না? সব কিছুর মালিক কে? বুঝেন, এই সব কিছুর মালিক তো আল্লাহ। হেদায়েতের একমাত্র মালিক কে? তো বলতে পারেন হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, এখানে আসছি কেন? আল্লাহ হেদায়েত ঘরে পৌঁছায় দিত। হেদায়েতের মালিক আল্লাহ,
আপনাদের কাছে আসতে হবে কেন, বয়ানে যেতে হবে কেন? এই মাসালাটা বুঝলেই হাজারো মাসালা হল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে ইচ্ছা শক্তি দান করছেন। কি শক্তি ভাই? করা এবং না করার শক্তি আল্লাহ পাক দান করছেন। করা এবং না করার শক্তি আল্লাহ পাক মানুষকে দান করছেন। মানুষ ইচ্ছা করলে করতেও পারে, নাও করতে পারে। নামাজ পড়তেও পারে, নাও পারে। রোজা রাখতেও পারে, নাও পারে। পর্দা করতেও পারে, নাও পারে। দাড়ি কাটতেও পারে, নাও পারে। সিনেমা দেখতেও পারে, নাও পারে। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে কিছু শক্তি দান করছেন যেটা নিয়ন্ত্রণ আমার মধ্যে নাই। আবার কিছু শক্তি দান করছেন যার নিয়ন্ত্রক আমার মধ্যে, আমি নিয়ন্ত্রণ করতে পারি, যার নিয়ন্ত্রক আমি। বুঝাতে পারি নাই না? অনেকেই বুঝেন নাই। যেমন আমি হায়াত নিয়ে বাঁচি। আমি কিসের সাহায্যে বাঁচি? হায়াত। কিন্তু আমি কত হায়াত পাবো এই শক্তি কার কাছে? দেখছেন, হায়াত আমার সাথে সম্পৃক্ত, কিন্তু নিয়ন্ত্রক আমি না। আমি সুন্দর হব না কালা হব আমার সাথে সম্পৃক্ত, কিন্তু এর নিয়ন্ত্রক আমি না। আমার সাথে রেজেকে সম্পৃক্ত, কিন্তু আমি কি খাবো কি খেতে পারবো না এর নিয়ন্ত্রক আমি না। সুস্থ অসুস্থতা আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমি সুস্থ থাকবো কি থাকবো না এটা আমি জানি না। উঁচা এবং খাটো আমার সাথে সম্পৃক্ত, আমি কি উঁচা হব না খাটো হব আমি জানি না। কে জানেন? কিডনি আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমার কিডনি সুস্থ থাকবে না খারাপ হবে আমি জানি না। দেখছেন অবস্থাটা কি? আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমি জানি না। অথচ কিছু কিছু জিনিস আছে যা আমার সাথে সম্পৃক্ত, আমি ইচ্ছা করলে করতেও পারি, নাও করতে পারি। হায়াত ইচ্ছা করলে বাড়াতেও পারি না, কমাতেও পারি না। ইচ্ছা করলে সুস্থ হতেও পারি না, নাও হতে পারি না। ইচ্ছা করলে আমার কিডনি রাখতেও পারি না, নাও রাখতে পারি না। ঠিক না? তা আল্লাহ পাক তো আমার সাথে সম্পৃক্ত যা আছে তা তো তার ইচ্ছাধীন রাখতে পারতেন। যেরকম হায়াত রাখছেন, দৌলাত রাখছেন, সুস্বাস্থ্য রাখছেন, সুন্দর রাখছেন, খাটো রাখছেন, উঁচা রাখছেন, মৃত্যু রাখছেন। তো এইটাও তো আমার কাছে দিয়ে দিতে পারতেন, বা তার কাছেই রাখতে পারতেন। কথা ঠিক না? কিন্তু এটা আমার কাছে দেওয়ার কারণটা কি? ইচ্ছা শক্তি আমার মধ্যে কেন? করা এবং না করার শক্তি আমার মধ্যে কেন? যদি করা এবং না করার শক্তি আল্লাহর কাছে থাকতো তাহলে আমাদের জন্য হিসাব নিকাশ বলতে কিচ্ছু থাকতো না। এই যে এত বয়ান, এত আয়োজন, এই নবী রসুল, এত ডাকাডাকি, এত ফালাফালি, এত চিল্লির কোনো প্রয়োজন থাকতো না, কিচ্ছু থাকতো না। নবীদেরকে পাঠাবার কোনো যুক্তিই ছিল না। কেন পাঠাবেন? আল্লাহ পাক তো নিজেই নিয়ন্ত্রক। নবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য কেন পাঠাবেন? কোনো দরকার ছিল না। কি কথা ঠিক না? এই আয়োজন করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু ইচ্ছা শক্তি আল্লাহ পাক আপনার মধ্যে আমার মধ্যে দিয়ে রাখছেন, আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই ইচ্ছা শক্তি পেয়ে কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, কে আমাকে ডাকে, কে আমাকে ডাকে না, কে হালাল খায়, কে হারাম খায়, কে মদ পান করে, কে দুধ পান করে, কে দাড়ি রাখে, কে দাড়ি কাটে, কে আমার হুকুম মানে, কে হুকুম মানে না। আল্লাহ একটু পরীক্ষা করতে চায়। বুঝলেন না? কি করতে চায়? দেখেন, ইচ্ছা শক্তি যদি পরীক্ষার্থীর মধ্যে নাই থাকে তাহলে পরীক্ষা হয় না। যেমন আপনার এক ছেলে অন্ধ, এক ছেলে চক্ষুওয়ালা। আপনি অন্ধ ছেলেকে বললেন, শোন, যদি সিনেমা দেখো 10টা ব্যাট লাগাবো, সিনেমা না দেখো 100 টাকা পুরস্কার দেব। ছেলে কি? জোরে বলেন। পরীক্ষা চলতেছে কিসের উপরে? দেখার উপরে। আচ্ছা বলেন তো, ওই 10টা ব্যাট লাগানো 100 টাকা পুরস্কার দেয়া, এটা কি বাবার জন্য বৈধ হবে? হ্যাঁ?
আরে ভাই, আপনি যার উপরে পরীক্ষা নেন সে তো সেই পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যই না, সে তো অন্ধ, তা সে কিসের পরীক্ষা নেবেন? কিন্তু যেই ছেলের চক্ষু আছে, বসেন, যেই ছেলের চক্ষু আছে তাকে যদি বলেন সিনেমা দেখো 10টা বেত, সিনেমা না দেখো 100 টাকা পুরস্কার, এটা বৈধ হবে কি হবে না? এবার ছেলে বাবার হুকুম পালন কর, বাবার হুকুমের পরে চিন্তা করতে, বাবা বলছে সিনেমা না দেখার জন্য, তো বাবার কথা মানতে হবে নাকি? দরকারটা কি? আমার মন চায় সিনেমা দেখ, মন চায়, বাদ দে, যা হবে কেউ দেখবে না। ছেলে গিয়ে সিনেমা দেখছে, বলেন তো এবার বাবা যদি তার বিচার করে, এটা বাবার জন্য অবৈধ হবে? হ্যাঁ। আবার ছেলের মন চায়, বন্ধুরা ডাকে, সবাই ডাকছে, সবাই কিছু করছে, কিন্তু ছেলে বলছে না, আমার বাবাই নিষেধ করছে, আমার বাবাই নিষেধ করছে, আমাকে বাবা খাওয়ায়, পড়ায়, বিল্ডিং দেয়, গাড়ি দিছে, বাড়ি দিছে, জামা দেয়, কাপড় দেয়, হরেক রকমের খাদ্য দেয়, আমার জন্য বাবা সব কিছু উজাড় করে দেয়, শুধু সিনেমা দেখতে নিষেধ করছে, না আমি দেখবো না। এতটুকু বাবা আমার থেকে পাইতে পারে না? এতটুকু কি পাইতে পারে না? জি, বাবা আমার জন্য সব কিছু দিয়ে দিছে, সব কিছু, বাড়ি গাড়ি ঘর বাড়ি সব সব তোর, শুধু বলছে সিনেমাটা দেখিস না, তোরই ফায়দা হবে, তোরই লাভ, খসরাত দুনিয়া, এতে তো চরিত্র নষ্ট হবে, ঘুম উজাগার হবে, তুই বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যাবি, তোরই লাভ, দেখিস না। এবার ছেলে বাবার কথা মানস, বাবা ঘোষণা করছিল কত, কিন্তু বাবা তো বিশাল জমিদার, টাকার অভাব নাই, ছেলে বাবার কথা মানছে, এমন খুশি হয়েছে বাবা, বলতেছে আমি দেখছি তোর বন্ধু তোকে ডাকছে, আমি দেখছি তোর মন চাইছে, আমি দেখছি তোর পেরেশানি আসছে, সব কিছু আমি দেখছি, লেকিন তুই আমাকে শ্রদ্ধা করে সম্মান করে আমার হুকুম মানছস, তোকে 100 টাকা না, তোকে 100 টাকা না, এই গাড়ি বাড়ি সব তোর, এই বাগান সব তোর, আমার সম্পত্তি সব তোর, সব নে, তুই আমার কথা মানস। দেখেন এই যে বাবা সব কিছু ছেলেকে উজাড় করিয়া দিছে, এটা প্রতিদান না, এটা মহাব্বত। জোরে বলেন কি? হ্যাঁ না প্রতিদান? আরে মিয়া, সিনেমা না দেখার প্রতিদান এত কিছু হতে পারে না, এটা হলো মহাব্বত, ভালোবাসা। আল্লাহ পাক যাকে একটা ছোট জান্নাত দিবে, সেই ছোট জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। কত গুণ বড়? এই খুলনা শহরে 10 কাঠা জমি ক্রয় করার জন্য আপনি কত সময় ব্যয় করছেন, কত টেনশন করছেন, কত সাধনা করছেন? খুলনার 10 কাঠা জমি ক্রয় করার জন্য যেই পরিমাণে সাধনা করছেন, বলেন তো আজীবন নামাজ পড়লো সেই পরিমাণ সাধনা হয়? সেই পরিমাণে কষ্ট হয়? হ্যাঁ। তাহলে 10 কাঠা জমির জন্য এত সাধনা, এত কিছু, আর আল্লাহ পাক ছোট একটা জান্নাত যাকে দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, এইটা কোনো বিনিময় হতে পারে না, এটা বিনিময় হতে পারে না, এটা বিনিময় হতে পারে। গোটা জান্নাতের জমিনটা মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। জান্নাতের মধ্যে হাজার হাজার তলা বিশিষ্ট বিল্ডিং হবে, এক একটা বিল্ডিং এর ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের মধ্যে একটা গাছ হবে এত বড়, চলন্ত দ্রুতগামী একটা ঘোড়া 40 বছর যদি ছায়ার মধ্যে ঘুরতে থাকে, সেই জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। কোরআনের মধ্যে কি আসছে? কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসনাবতুম ফিল আইয়ামিল খালিয়া। সেই জান্নাতের গাছগুলি ফলযুক্ত হবে, ফলগুলি নিচে ঝুঁকানো থাকবে, কাছাকাছি থাকবে, দানিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
সেঞ্চর করা থাকবে ফলের সাথে, যেরকম মোবাইলের সাথে সেঞ্চর করা, তাকালেই খুলে যায়, টেপের সাথে সেঞ্চর করা, হাত ঢুকালেই পানি পড়তে থাকে, দরজার সাথে সেঞ্চর করা, দাঁড়ালেই দরজা অটোমেটিক খুলে যায়, ঠিক জান্নাতের ফলের সাথে চোখের সাথে সেঞ্চর করা থাকবে। যখনই জান্নাতি মানুষ কোনো ফলের দিকে তাকিয়ে মনে করবে এটা আমি খেতে চাই, অমনি টুপুর করে পড়ে যাবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, পান কর। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ লাগবে, চাবাতে হবে না, অটোমেটিক গলে যাবে। যেখান থেকে ফলটা পড়বে সাথে সাথে সেখানে আরেকটা ফল হয়ে যাবে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এইমাত্র আপেল খেয়েছেন, আবার দ্বিতীয়বার আপেল খাইতে ইচ্ছা হয় না, ব্যাস এই গাছের ফল এখন আর খাবো না, এটা এইমাত্র খেয়েছি। নবী বলেন, তুমি আর একবার খাও, একটু আগে একই গাছের ফল যেই স্বাদ ছিল, দ্বিতীয়বার খাওয়া পরিবর্তন হয়ে যাবে, তৃতীয়বার খাবা, চতুর্থবার খাবা, পঞ্চমবার খাবা। বুঝেন কিছু? বলেন তো, একটা ফলের দাম, এই একটা ফলের গাছ গোটা দুনিয়া বিক্রি করা সম্ভব? কাজে আপনার রোজার দ্বারা এই জান্নাতের একটা গাছও করা সম্ভব না, সম্ভব না। নহর হবে, জান্নাতের নহরের পৃষ্ঠায় পৃষ্ঠা কোরআনের মধ্যে নহরের কথা আসছে। ঝর্ণা, যেই ঝর্ণাগুলি আমাদের ঝর্ণা চলে মাটির নিচ থেকে, আর জান্নাতের ঝর্ণাগুলি চলবে মাটির উপর থেকে, রাস্তার মতো শাহ শাহ করে চলতে থাকবে। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর চলতে থাকবে, ভেঙে পড়বে না। কি যে স্বাদ, কি যে মজা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যা চিন্তাও করা যায় না। হুরদের যে বর্ণনা আসছে, গিলমানদের যে বর্ণনা আসছে, পান পাত্রের যে বর্ণনা কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, তোমার আমার এই সামান্য দান এবং জিকির আজকার তেলাওয়াতের মাধ্যমে জান্নাতের একটা কাপও কেনা সম্ভব না, একটা কাপও কেনা। কিন্তু এত কিছু দেবেন কেন বলেন তো? কথা বলেন না কেন? এতক্ষণ কি বয়ান করলাম, এত কিছু দেবেন কেন? মোহাব্বত, অন্য কিছু না। স্ত্রী তোমাকে কিছুই করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু স্ত্রীর জন্য সবকিছু কিনতেই আসো, কিনতেই আসো, কিনতেই আসো, দিতেই আসো, দিতেই আসো, দিতেই আসো। কাজের বিনিময় নয়, কথা কয় না, কাজের বিনিময় না, কাজের বিনিময় না। মোহাব্বত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ নিজেই ঘোষণা দেয়, আমি মুমিনদের বন্ধু। আমি কার বন্ধু? আর মুমিনরা কার বন্ধু? আল্লাহ। সব বিনিময় মোহাব্বতের, নয়তো যুক্তিতে ওই জান্নাতের একটা ইট কেনার ইবাদত কোন মানুষ করতে পারে না। এর দ্বারা কি বোঝাতে চাই? কেউ ভাবিও না আমার ইবাদতের মাধ্যমে জান্নাত পেয়ে গেছে। খবরদার, এই ভাবও যেন কখনো না আসে, কখনো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী, আপনি কইলেন আমিও না। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল্লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কি ফরমান? ওমা উবাররিউ নাফসি, আমি আমাকে পবিত্র মনে করি না, আমি আমাকে পবিত্র মনে করি না। কে বলছেন? তা তুমি আমি কে? একটু জিকির করি নিজেকে সুফি মনে করতেছি, মুবাররাহ মনে করতেছি, মুজাক্কি মনে করতেছি, মুজাক্কা মনে করতেছি। একটু চোখের পানি ফালাইয়া মনে করছে আমি চতুর্থ আসমানে উঠিয়া গেছি। অনেক মুজাহিদরা তো দেখা যায় আস্তে 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 আমল ছাড়িয়া দিতে আছে, জিকির আজকার বাদ দিতে আছে না। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আমি মুজাহিদদেরকে বলবো, মৃত্যুর বিছানা শোয়ার আগ পর্যন্ত, রুহু বের হওয়ার আগ পর্যন্ত মাওলার ইবাদত চালাতে থাকতে হবে।
জিকির চালাতে থাকতে হবে। খবরদার, খবরদার, সবক ছাড়িও না, 5 ঔষধ বন্ধ করিও না, 3 সবক 3 শর্ত ছাড়িও না, আমলের উপরে থাকতে থাকো। দাদাজান রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি আল্লাহ পাকের কুদরতি জাতের উপরে ভরসা করে বলতে পারি, 5 ঔষধ যদি ঠিক মতো পালন করো তাহলে শয়তান পাহাড় টলাতে পারবে, তোমার ঈমান টলাতে পারবে না। দেখো, যা শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব করে দিবেন। যারা চরমনাইকে নিন্দা করেন, পছন্দ করেন না, আমাদের কাছে হাজারো খবর আছে, হাজারো খবর আছে। চরমনাইয়ের মুজাহিদ মৃত্যুর পূর্ব মুহূর্তে মাওলার জিকির তার জবানে জারি হয়ে গেছে। কি এরকম খুলনা করে খবর নেই? হ্যাঁ, একজন দুইজন না, হাজার হাজার। তা আলহামদুলিল্লাহ, হাদিস অনুযায়ী তো জান্নাতের নমুনা পাওয়া গেছে, বিশারাত পাওয়া গেছে, কিন্তু তুমি, তোমার অবস্থাটা কি? তুমি চরমনাইকে নিন্দ, জানি না কে আর কি হবে, কিন্তু আল্লাহ পাকের শুকর, যারা চরমনের খাঁটি মুজাহিদ মুরিদ, আল্লাহ পাকের শুকর হিসাবে বলতেছি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস হিসাবে বলতেছি যে হাজার মুজাহিদ আছে, মৃত্যুর পরে কবরে লাশ একেবারে তাজা। এর চাটকি ছিলাম না ভাই, একজন দুইজন না। আপনারা শুধু বসিরউদ্দিন মুন্সির কথা শুনছেন, আমাদের কুড়িগ্রামের বসিরউদ্দিন মুন্সি, যাকে ঘুঘু মুন্সি বলা হয়, তিস্তার ভাঙ্গনে প্রথম, সমস্ত পত্রিকায় কিন্তু খবর আসছে, সমস্ত পত্রিকায়, তিস্তার ভাঙ্গনে প্রথম কবর ভেঙে গেছে, দেখে লাশ একেবারে কাপুনের কাপুন সহ। আর সবচেয়ে মজার ব্যাপার, যত জায়গায় লাশ তাজা পাওয়া যায় সব জায়গায় কাপড়ের কাপুন সহ পাওয়া যায়, যত জায়গায় পাওয়া যায় কাপড়ের কাপুন সহ। আল্লাহ পাক মৃত্যুর পরে বেইজ্জতি করেন না। খেলা বুঝেন? ভেঙে গেছে, দেখে লাশ তাজা, আবার অদূরে গিনিয়ে তারপর দাফন করছে, আবারও ভেঙে গেছে, দেখে লাশ একেবারে তাজা। তৃতীয়বার উঠাইয়া আমাদের কুড়িগ্রাম মাদ্রাসার সামনে, ফজলুল মাদ্রাসার সামনে দাফন করছে। 25 বছর পরে লাশ তাজা, 1-2 বছর না। আমাদের ডাক্তার আকবর সাহেব, আমাদের বরিশাল উজিরপুরে, ওই যে চরমনাই হসপিটালে ডিউটি করত, একসময় সর্বহারা ছিল, পরবর্তীতে ভালো মুজাহিদ হয়ে গেছে, জম্মের মুজাহিদ হয়েছে। মৃত্যুর পরে 1 মাস পরে কবর ভেঙে গেছে, দেখে লাশ তাজা। আমতলিতে দেখলাম লাশ তাজা। খাগড়াছড়িতে গেলাম, সেখানে মুজাহিদরা বলছে, হুজুর এক মুজাহিদ, খাঁটি মুজাহিদ, দেখি লাশ তাজা, কবর ভেঙে যাওয়ার পরে। হ্যাঁ, তোমার আমার উপায়টা কি? তুমি তো খালি গালি দাও, নিন্দা করো। দেখো, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, 7 ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। রাহুল বুখারী ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। কোন সময়? যেই দিন আরশের ছায়া তার কোনো ছায়া নেই, শুধু ছায়া এক জায়গায়, এই ছাদ নাই, গাছের ছায়া নাই, তাঁবুর ব্যবস্থা নাই, ছাতেই নাই, কিচ্ছু নাই, শুধু আরশের ছায়া। ওই সময় কয় ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন? কথা বলেন। প্রথম আল ইমামুল আদিল, আল ইমামুল আদিল,
ইনসাফগার, কথা বলেন না ভাই। বাদশাকে ইমামও বলা হয়, নেতাকেও ইমাম বলা হয়। তাহলে আমরা কি তর্জমা করতে পারি? আমরা তর্জমা করব ইনসাফগার নেতাকে। যদি বাদশা তর্জমা করি তাহলে খাস হয়ে যায়, আর যদি ইনসাফগার নেতা বলি তার আম হয়ে যায়, তার মধ্যে বাদশাও আছে। নেতা কি জিনিস? নেতা কাকে বলা হয়? যে নেতৃত্ব দেয় তাকে নেতা বলা হয়। বলেন কি? তাকে কি বলা হয়? বলেন তো। স্বামী কার উপরে নেতৃত্ব দেয়? মাশাআল্লাহ। ওস্তাদ কার উপরে নেতৃত্ব দেয়? এই তো ভালো বুঝছেন। মালিক কার উপরে নেতৃত্ব দেয়? কর্মচারীর উপরে। বড় ভাই কার উপরে নেতৃত্ব দেয়? মেম্বার কার উপরে নেতৃত্ব দেয়? ওয়ার্ডের উপরে। চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এমপি কনস্টিটিউশনের মধ্যে, প্রধানমন্ত্রী। দেখছেন, আল ইমামুল আদল, ইনসাফগার নেতা। যে ব্যক্তি ইনসাফ করবে নেতৃত্বে, জুলুম করবে না। ওস্তাদ হইছ, তুমি যদি জুলুম না করো, ছাত্রদের উপর ইনসাফ করো, তুমি একজন ন্যায়পরায়ণ নেতা। তুমি স্বামী হইছ, যদি স্ত্রীর উপরে জুলুম না করো। আল্লাহ, বর্তমান জমানায় আমাদের মধ্যে এই রোগ চলে আসছে, কিসের আলেম কিসের জালেম। মনে হয় স্ত্রীকে মনে করি বান্দি, কামের বুয়া। আস্তাগফিরুল্লাহ। ভাই, সে তো অর্ধাঙ্গুনী, সহধর্মিনী, তোমার পার্ট। স্ত্রী তোমার কি পার্ট। তুমি আর তোমার স্ত্রী মিলে সংসার, মিলে তোমার ছেলে, মিলে তোমার মেয়ে। কাজে তুমি তাকে পার্ট মনে না করে তাকে তুমি বান্দি মনে করো কেন? কাজের বুয়া মনে করো কেন? দেখা যায় অনেক স্বামী স্ত্রী একটু অসুস্থ হইলে মশারি টানাইতে চায় না, মশারি টানায় না। ওই স্ত্রী কষ্ট করে মশারি টানায়। যদি স্ত্রী একটু অসুস্থ হয়, তাকেই পাক করতে হয়, সেই দিন আর স্বামী করে না। যদি স্ত্রী অসুস্থ হয়, তাকেই কষ্ট করতে হয়, স্বামী গিয়ে তার সাহায্য করে না। এমনকি স্ত্রীকে সালাম দেওয়া লজ্জা মনে করে। আস্তাগফিরুল্লাহ। আরে সব হিন্দুদের কৃষ্টি কালচার, হিন্দুদের কৃষ্টি কালচার। স্ত্রীকে সালাম দেয় না, লজ্জা লাগে। দেন সালাম স্ত্রীকে? অনেকেই দেই না, দেই না। ছেলেকে সালাম দেয় না বাবা, মেয়েকে সালাম দেয় না বাবা। অথচ প্রতিযোগিতা থাকা উচিত, যে সালাম দেবে সে 90 নাকি, যে সালাম নিবে তার। আমি কেন 90 নাকি তোমাকে দেব? ঘটনা কি? এই কথা তো বলে নাই যে স্ত্রীকে আগে সালাম দিলে 90 নাকি পাওয়া যাবে না, ছেলেকে আগে সালাম দিলে 90 নাকি পাওয়া যাবে না, মেয়েকে আগে সালাম দিলে 90 নাকি পাওয়া যাবে না। কথা তো এইটা না। যে সালাম দিবে, কি কথা বলেন না কেন? আমি যে স্ত্রীকে দেই, ছেলেকে দেই, মেয়েকে দেই, আমার ছাত্রকে দেই, গোলামকে দেই, কর্মচারীকে দেই, কই দেই না তো, দেই না। নেকি তলব নেই। অথচ আমাদের ঘরের মধ্যে প্রতিযোগিতা থাকে। আব্বাকে দেখছি, তার আগে না মা সালাম দিতে পারতো না, আমরা সালাম দিতে পারতাম। মাও আব্বার সালাম দিতে পারতো না। কেমন জানি সে প্ল্যানটাই কেমন করতো, আমাদের মুখে আসছে, এর মধ্যে দেখছি সে দিয়ে ফেলাইছে। কি আপনারা মুরিদ যারা আছেন, সাক্ষী কথা ঠিক আছে কিনা? কেমন জানি দেখছি এই কাছে কাছে আসলে ওই জায়গায় গেলেই সালামটা দেব, কিন্তু দেখা যায় সে এক কদম আগে সালাম দিয়ে ফেলাইছে। কত সুন্দর তরিকা। আর আমাদের তরিকা কি? ইসলামের তরিকাটা কি? আমি দেখছি যদি আম্মাজান আগে একটু শুয়ে পড়তেন অসুস্থ, আব্বাজান এত চুপে চুপে রুমের মধ্যে ঢুকতেন, ডুইকা সে মশারি টানাইতেন। অসুস্থ মানুষ। আমার নবীর সুন্নাতটা কি ছিল? আম্মাজানদের সাথে নবী আলাইহিস সালাম পাকের ঘরে গিয়ে সাহায্য করতেন, লাঠি ঠেলতেন। কোথায় ইসলাম? কত সুন্দর যে ইসলাম, কত আদব, কত আখলাক। স্ত্রীকে কাজের বাদী মনে করবেন না, খবরদার। সে আপনার পার্ট। বাপ ছেড়ে, মা ছেড়ে, যেখানে জন্মগ্রহণ করছে সেই বাড়িটা ছেড়ে আপনার ঘরে আসছে।
সব কিছু ছেড়ে দিয়ে আপনি তাকে খারাপ জানেন, ঘৃণা করেন, ছোট মনে করেন। আল্লাহ না করুক যদি স্ত্রী আপনার চেয়ে একটু গরিব হয়, যদি বংশীয় কম হয়, টিটকারি দেবেন না, খোসা দিবেন না, অনেক কষ্ট পায় সে, মনে হয় কলিজার মধ্যে লেজা মারে, তীর লাগায়, এরকম কোনোদিন দিবেন না। হতে পারে আপনি বিবাহ করছেন আপনার চেয়ে একটু নিচে, কখনই টিটকারি দেবেন না, বরং তার মনকে বড় রাখবেন, মনকে বড় রাখবেন। আপনি কি জানেন কোন স্বামী সবচেয়ে শ্রেষ্ঠ? এও তো জানা নেই। আপনি কি জানেন কোন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ? স্ত্রী যেই স্বামীর পক্ষে সাক্ষী দেয়, ওই স্বামী, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। আপনার স্ত্রী কি আপনার পক্ষে সাক্ষী দিবে যে আমার স্বামী সবচেয়ে ভালো ছিল? দিবে না। আপনি কি জানেন কোন মালিক সর্বশ্রেষ্ঠ? কর্মচারী যেই মালিকের পক্ষে সাক্ষী দেয়, সেই মালিক সর্বশ্রেষ্ঠ। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন না। সবসময় তকদিরকে বিশ্বাস করবেন। হতে পারে একটু কালো নিয়ে আপনার ঘরে চলেই আসছে, হতে পারে হয়তো চেহারার মধ্যে সেই লাবণ্যতা কম, সৌন্দর্যতা কম, আপনি বিবাহ করে ফেলছেন, মেনে নেন, মেনে নেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। শুধু মানেন, সমস্ত সমস্যার সমাধান 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। আর যদি না মানেন, জীবনভর আপনিও আগুনে জ্বলবেন, সেও আগুনে জ্বলতে থাকবে। এতে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে জীবনভর মনে রাখবেন। আমার নবী ঔষধ দেন নাই এমন কোনো রোগ নেই। নবী আলাইহিস সালাতু কি বলেন? দেখো, মহিলাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছে এই পাঁজরের বাঁকা হাড্ডি দিয়া। কি দিয়া? পাঁজরের। হঠাৎ করে সোজা করতে যাও না, ভেঙে যাবে। আর পাঁজরের হাড্ডি সবসময় সোজা হবেও, একটু বক্রতা বুঝাইতে পারছে হাদিস? ক্লিয়ার বুঝছেন? যতটুকু মিলেমিশে থাকতে পারেন, সোজা হিসাব কিতাব যতটুকু মিলিয়ে মিশিয়ে থাকতে পারেন, না সোজা করতে পারবেন, না একেবারে ফালাইয়া দিতে পারবেন। এর জন্য উভয়ের মধ্যে একটা চুক্তি করে নিবেন মনে মনে, যা করছে বাদ, মাফ করা শিখেন, মাফ করা শিখেন। যদি একেবারে মোর্তাকাবে কাবায়ের না হয়, স্বাভাবিক বিষয় যেগুলি হয়, কবিরের মধ্যে লিপ্ত হলে সেটা ভিন্ন কথা, সেটা সম্পূর্ণ আলাদা কথা। কিন্তু সামাজিক এবং পারিপার্শ্বিক যেই মামলাতগুলি আছে, এর সাথে যদি আপনি কম্প্রোমাইজ না করেন, তাহলে সংসার চলবে না। একটু নুন বেশি হইলে আপনি গালাগালি শুরু করছেন, আস্তাগফিরুল্লাহ। একটু ঝাল বেশি হইলি, একটু তৈল বেশি হইলি, আপনি কি জালেম টালেম নাকি মিয়া? হ্যাঁ, জালেম টালেম? আমি মানতেই পারি না, একজন মহিলা যদি পাকের মধ্যে ডিস্টার্ব হয়, তাহলে একজন ব্যক্তি তাকে রাগায় কিভাবে, মারে কিভাবে? আমি বিশ্বাসই করতে পারি না। বিশ্বাস করেন, আমি এরকম শুনছি নুন বেশি হইলে নাকি ধৈরা আল্লাহ না করুক কি খারাপ ব্যবহার করে। এটা হবে কেন? আপনি বলে দেন ভাই নুন কম দাও, বলে দেন ঝাল, মহব্বতের সাথে বলেন, সে শুনবে, সে মানুষ। কি কথা ঠিক না? হ্যাঁ, এক স্বামীকে স্ত্রী বশ করতে পারে না, স্বামীকে স্ত্রী বশ করতে পারে না। এখন গেছে ফকিরের কাছে, এখন ফকির বলতেছে যদি তুমি স্বামীকে বশ করতে চাও তাহলে বাঘের পশম লাগবে। বাঘ আনবা কিভাবে? যাও জঙ্গলে গিয়ে বাঘকে বশ করো, বশ করে তার পশম নিয়ে আসো, তাহলে তোমার তাবিজ দিলে সে ঠিক হয়ে যাবে। এখন এই মহিলা অনেক কষ্ট সাধনা করতে 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 বাঘকে বশ করে ফেলেছে। এবার পশম নিয়ে আসছে, বলে আনসু, বলে হ্যাঁ আনছি। বলে কীভাবে? বলে বাঘকে বশ করে। বলে তুমি যদি একটা বন্য জানোয়ারকে কষ্ট করে বশ করতে পারো, তাহলে তুমিও তোমার স্বামীকে বশ করতে ইচ্ছা করলে পারো, কিন্তু করতে চাও না। আবার স্বামীটা যদি আবার মদ পাই হয়, গাঁজাখোর হয়, ইয়াবাখোর হয়, সেটা ভিন্ন কথা, সেখানেও বশ করার ইতিহাস আছে। চরমনের হাজার মুজাহিদ আছে, খারাপ ছিল,
স্ত্রী হাতে ধরিয়া পায়ে ধরিয়া বুঝাইতে বুঝাইতে যান না একটু চরমনায়, যান না একটু চরমনায়, যান না একটু টাকা পাবো কোথায়? বলে আমার কাছে টাকা আছে, আমি টাকা জোগায় রাখছি। ব্যাস, এই ব্যাপারটা কেমন? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা তার স্বামীকে পাঠায় দিস। স্বামী নামাজ পড়ে না, জন্মের দুনিয়াদার। এখন স্ত্রী করে, যান না একটু হাজী সাহেব হুজুরের কাছে, যান না একটু হুজুর। হ্যাঁ আমি যাই, লাভটা কি? আমি নামাজ পড়তে পারবো না, আমি নামাজ পড়তে পারবো না। বলে আপনার নামাজ পড়ার দরকার নাই, আমি হাজী সাহেব হুজুরের কাছে যান। এবার স্ত্রী অনেক বুঝাইয়া শুনাইয়া হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠায়। ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি সাধারণত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজী সাহেব হুজুর বলেন, তাকে পাঠায় দিয়েছে। স্ত্রী তো সেজদায় পড়ছে, আল্লাহ আমি আমার কাম করছি, তুমি তোমার কাম করিও, আমি আমার কাজ করছি, তুমি তোমার কাম করিও। সেজদায় পড়ছে, মাওলানা কানেকশন। ওই ব্যক্তি হাজী সাহেব রহমতুল্লাহ কাছে গেছে। হাজী সাহেব রহমতুল্লাহ বলে, বাবা নামাজ পড়ো। বলে হুজুর আপনি যত নসিহত করেন নামাজ পড়তে পারবো না আমি। বলে কেন? নামাজ না পড়লে এই পড়লে এই ফায়দা, না পড়লে এই অবস্থা। হুজুর নামাজ পড়তে পারবো না। হুজুর নামাজ পড়তে পারি, লেকিন একটা কাজ পাই না, উজু করতে পারবো না আমি। এই উজুটাই সহ্য হয় না, হুজুর উজুটাই সহ্য হয় না, উজু সহ্য হয় না, উজু করতে পারবো না। বলে যদি উজু করতে পারো তো হুজুর তাহলে নামাজ পড়তে পারবো। বলে আচ্ছা তা নামাজ পড়বে না? না হুজুর আমি নামাজ পড়তে পারবো না। এবার হুজুরের সবক বাতায় দিচ্ছে, কাল তার 2 বেলা জিকির করতে পারবা? জিকির করতে পারবা? বলে হুজুর যা বলেন সব পারবো, লেকিন নামাজ পড়তে পারবো। কিতাবের মধ্যে আসছে, হাজী সাহেব রহমতের ঘটনার মধ্যে আসলেও ঘটনা আসছে। এবার হাজী সাহেব বললেন, যা এই জিকির কর, আর যদি নামাজ পড়ো তাহলে তোকে 10টা জুতা মারবো। কয় জুতা মারবো? 10 জুতা লাগাই দেবো। যা হুজুর আপনার সে ভালো হুজুর আর কেউ নাই, আমাকে যা বলছেন সব মানবো, কিন্তু নামাজ পড়তে পারবো না, এইটি আপনি আমার নিষেধ করছেন, কোনো অসুবিধা নেই। এবার গেছে হাজী সাহেব রহমতুল্লাহ বলেন, আল্লাহ যদি ব্যক্তিকে তুমি হেদায়েতই না দেবে, আমার কাছে পাঠাইছো কেন? পাঠাইছো কেন? তোমার বান্দা আসছে কেন? পাঠাইছো কেন? আনা জালিসুম মান যাকারানি, হাদিসে কুরসির মধ্যে আসছে, আনা জালিসুম মান যাকারানি। বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি তার পাশে বসিয়া যাই। অন্য রওয়ায়াতের মধ্যে আনা মাহু ইযা যাকারানি। বান্দা যখন হাদিসে কুরসির মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আনা মাহু ইয যাকারানি, বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি তার সাথী হইয়া যাই, আমি তার সাথী হয়ে যাই। এবার বান্দা যখন জিকির শুরু করছে, মাওলাকে ডাকা শুরু করছে, মাওলার কুদরতি আরশের মধ্যে গরম হওয়া শুরু করছে। বুঝেন নাই? আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইয যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। ৭৬ সমস্ত হাদিসের মধ্যে হাদিসখানা আসছে, হাদিসে কুরসি। যখন বান্দা জিকির শুরু করিয়া আমি তার সাথী হইয়া যাই, বান্দা যখন আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসতে থাকে, আমার রহমত তার আগে দৌড়াইয়া গিয়া কোলেটা নিয়ে নেয়। বাস মাওলার জিকির শুরু করছে, মাওলার কুদরতি আরশের মধ্যে গরম হওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ কইরা তার চক্ষু জ্বলা, সে চক্ষু জ্বলে যায়, চেহারার মধ্যে কেমন জ্বলে যায়। বলছি স্ত্রী স্ত্রী জলদি শোনো শোনো শোনো, আমাকে পানি দাও তো, পানি দাও তো, আমার চেহারা জ্বলে যাইতে আছে। এই পানি এনে দিস, যেই পানিতে সুন্দর মতো ধুইছে ঠান্ডা হয়ে গেছে। পানিতে ধোয়ার পরে গেলে আমার হাতটা জ্বলিয়া যায়, হাতটা জ্বলিয়া যায়, তুই পানি দাও তো। পানি দিয়েছে, হাত ধুইছে, ডাইন হাত ধোয়ার পরে বাম হাত জ্বলা শুরু করছে।
বাম হাত ধুইস, এবার মাথা জ্বলা শুরু হয়েছে, মাথার মধ্যে পানি দিস, এবার পা জ্বলা শুরু হয়েছে, পার মধ্যে পানি দিস। এখন ব্যক্তি বলছে স্ত্রী যে উজুর ডরে নামাজ পড়ি না, উজু তো হয়েই গেল, তা নামাজ পড়তে আপত্তি কোথায়? এবার নামাজ দাঁড়ায় গেছে। নামাজ পড়ার পরে বগলের মধ্যে জুতা নিয়ে হাজির রহমতুল্লাহ ধরে গেছে, হাইসাব দেখতেছ কি রে, কি হয়েছে পাগলা? বলে জুতা নিয়ে আসছি। বলে কেন? আপনি না বললেন নামাজ পড়লে জুতা মারবে? আমি তো নামাজ পড়ে ফেলেছি, এখন জুতা দেন। এই মাজলিসটা আছে না, এই মাজলিসটা কত দামি জানেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিসের মধ্যে যারা বসে আল্লাহ পাক কাউকে মাহরুম করেন না। সোহবা সবচেয়ে দামি, সোহবা সবচেয়ে দামি। সিলেটের কালু ডাকাত আপনার সবাই দেখছেন, এই চেহারার লোক আমার জিন্দিগিতে আমি দেখি নাই, এত মারাত্মক চেহারার লোক। অগ্রহণ মাসের মাহফিলে একদিন দেখলাম এরকম বিশাল বিশাল মোষ, এরকম মোষ, মাথার চুল সেইভাবে, চক্ষু লাল। কোন মানুষের সামনে রাত্রে পড়িয়া গেল অবশ্যই সে ভয় পাবে, এত মারাত্মক এক চেহারা। কালু ডাকাত নামে সবাই চিনে সিলেটের মধ্যে। চরমোনার ময়দানে আসছে, আমাদের সাথে দেখা করছে, আমিও দেখলাম ভয়ঙ্কর এক চেহারা। নামাজ পড়ে না, রোজার কাছেও যায় না, ইবাদতের মধ্যে নাই, চেহারার মধ্যে কোনো নূর নাই। মুজাহিদরা ধরিয়া ফুরিয়া তাকে নিয়ে আসছে। প্রথম দিন মাহফিলের মধ্যে দেখলাম, এরপরে দেখলাম, একদিন দেখলাম স্টেজের কাছে একটা বাঁশের সাথে হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতে কাঁদতে চোখ খুলা, আর ডাকো মাওলা রে, মাওলা রে, কি করলাম, আমার কি উপায় হবে? এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা ও বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? তুমি কি জানো আমার মাওলা সব সময় তোমার দিকে আমার দিকে তাকায় আছে। যারা জুয়ার আসরে আছে, আমার মাওলা ডাক দিয়ে বলো, জুয়ার আসর তুই আয়, আবার নামাজ আয়। যেরকম কোন মায়ের বাচ্চা যখন হারানো যায়, মা পাগলি দরজার দিকে তাকায়া থাকে, আমার বাবা আমাকে কখনো সে মা বলিয়া ডাক মারবে। মার খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, চক্ষু করতে চলিয়ে গেছে, শুকিয়ে হাড্ডি সার হয়ে গেছে। সব সময় তাকায় থাকে আমার বাবা কখন আসবে, আমার বাবা সে আমাকে কখন মা বলিয়া ডাক দিবে, আমি কোলের মধ্যে জড়াইয়া ধরবো। আমার বাচ্চা কই? যখনই কোনো আওয়াজ পায় চমকে ওঠে, আমার বাবা বলে আসছে। যখনই আওয়াজ পায়, কোন এক গভীর রাত্রে যখন বাচ্চা আসিয়া দরজার মধ্যে নক করে, মা লাভে কে? মা আমি। অমনি মার হুঁশ থাকে না, দৌড়িয়া দরজা খুলিয়া যখনই দেখে হারানো বাচ্চা তার গেটের সামনে দাঁড়ানো, অমনি বুকে জড়ায় যাবে, বাবা তুই কইছিলি, দেখ তোর মার চেহারার অবস্থা কি, তোর মা তো শেষ হয়ে গেছে, হাড্ডি সার হয়ে গেছে, তোর বিরহ বেদনায় না ঘুমাইতে ঘুমাইতে আমার অবস্থা এরকম হয়ে গেছে। হারানো বাচ্চাকে 20 বছর পরে পেয়ে মাঝেই আনন্দিত হয়, আমার মাওলা তার হারানো বন্দাকে পাইয়া তার চেয়ে বেশি আনন্দিত হয়েছে।
আমার মাওলা ডাক দিল, বেনামাজিয়ার নামাজ কাজা করিস না, ও বেরোজগার রোজা ছাড়িস না, ও ডাকাত ডাকাতি করিস না, ও দাড়ি খাবে আর দাড়ির মধ্যে পোষ দিস না, ওরে মদ করার মদের মধ্যে চুমুক দিস না। ওরে বান্দা তুই কি আমার দিকে ফিরবি না? আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, বান্দা, ওরে বান্দা আমাকে রাখিয়া তুই কোথায় ঘুরতে আসো, কোথায় যাইতে আসো? বান্দা আমি বারবার ডাক দে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা আমার সামনে তুই দাঁড়াইতে সুযোগ পাও না, আমি কি অন্যায় করছি? বান্দা আমার সামনে তুই নত হবি না, বান্দা আমি কি অন্যায় করছি? বান্দা তোর চার অঙ্গুল কপাল না আমি মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া দেখুন সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া ডাক মারো, আমার কুদরতি পরনটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ বান্দা আমার ইবাদত ছাড়িস না, অন্যদিকে যাবি না। বাবারে আমার মাওলাকে ডাকার মতো ডাকতেই পারো, তওবা করার মতো তওবা করতেই পারো। আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা থেকে হাঁটতেছেন, অন্য দিক থেকে একটা যুবক ছেলে আসতে আছে, হাতের মধ্যে একটা বোতল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বোতলের দিকে নজর করছে, মনে হয়েছে নিশ্চয়ই এটা মদ হবে। আসলে ওইটা মদ ছিল। ওমরের সামনে যুবক পড়িয়ে গেছে, উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু যুবকের দিকেই যাইতে আছে, দেখবে মদের বোতলের মধ্যে কি। এবার যুবক মাওলার কাছে বলে, মাওলা রে, যদি উমার থেকে আমাকে রক্ষা করো, আমি ওয়াদা করলাম আর কোনোদিন মদের বোতলে চুমুক দেব না, তুমি আমাকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন তার কাছে গিয়ে বলছে, যুবক তোর হাতের মধ্যে কি? যুবক বলছে, আমার হাতের মধ্যে সিরকা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন মদের বোতল ঢালিয়া দিছে, দেখে বোতলের মধ্যে কোনো মদ নাই, সমস্ত মদ সিরকা হয়ে গেছে। বাবার যে ওমরের বয়তে মাওলার কাছে মাপ চাওয়ার কারণে মাওলা এত বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। যেই মাওলা মদকে সিরকা বানাইয়া দিতে পারে, সেই মাওলার কাছে তওবা করার মতো তওবা করতে পারো, আমার মাওলার সমস্ত গুনাহকে নেকে দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, খবরদার, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে সদবারাগার তওবা শেখাস্তি বাজার, যতই গুনাহ করছি তওবা করো, তওবা করলে আমার মাওলা সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। যদি তওবা করিয়া কবরে যাইতেই পারো, মালিকের সাথে পরিচয় করিয়া দিয়ে মালিকের ঘরে যাও, কোনো টেনশন নাই। রাত্র 3টার সময় যদি কোনো মালিকের ঘরের মধ্যে যাও, ওই মালিকের সাথে যদি পরিচয় থাকে, যখনই দরজা নক করবা, কে আসছে? কলে আব্বু আমি আপনার জামাই আসছি। অমনি শ্বশুরের ডাক দাও, জলদি ওঠো, জামাই আসছে। কোন বিপদে যেন পড়ছে, এত রাত্রে কেন আসছে? বিছানার ব্যবস্থা করো, এই খানার ব্যবস্থা করো, এই খবরদার জামাই যেন কোন বিপদে পড়ছে, পানির ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, রাত্রে ঢুকলেও কোনো অসুবিধা নাই। আর ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, রাত্রে যদি ঢুকো, অমনি তোমাকে চোর চোর বলিয়া মারবে, কাটবে, অপমান করবে, অবস্থা করবে। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাইতেই পারো, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো, আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, ওর কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়া দাও, ওর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও, জান্নাতের সাথে সুরাত করিয়া দাও, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরের মধ্যে ঢুকো,
অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে, হে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার দুশ্মন আসছে, ওকে চাপ দাও। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফালাইবে। যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, অমনি 99টা সাপ এমন জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের জোরে হাড্ডি গুটি কটমাট করে ভাঙ্গিয়া ফালাইবে। যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, মালিক ডাক দেয়, ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যায়। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কাজী মালিকের সাথে পরিচয় না করে কেউ মালিকের খবরে যাইও না। মালিকের সাথে পরিচয় না করে কেউ মালিকের খবরে যাইও না। বাবা, এই মাটির কবর আসল কবর না। মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের বাগিচা আসল কবর। আর বদমাশ বেঈমানদের জন্য সাত তবক জমিনের নিচ সিজ্জিন, জাহান্নামের কুয়া হলো আসল কবর। বাবারে, তোমার আমার কবরে কোনো চিন্তা নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে সওয়ারি অবস্থায় সফররত অবস্থায় ছিলেন। এক কবরের কাছে যাওয়ার সাথে সাথে উট খন 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 করে চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উট এরকম কেন চিল্লাফালা দৌড়াদৌড়ি শুরু করছে? নবী বললেন, আর কিছু না, আর কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া ফেলাইছে। আল্লাহ, সাথী নাই, দাতি নাই, সাহায্যকারী নাই। ও বড় লোকের দলেরা, আজকে বিছানা ছাড়া ঘুম আসে না, তোষক ছাড়া ঘুম আসে না, এসি ছাড়া ঘুম আসে না। আজকে খালি পায়ে হাঁটতে পারো না, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, তুমি মাফ করিয়া দাও। এই খবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সব সাদা বানাইয়া ফেলাইছি, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ইদানিং পত্রিকায় দেখো কোন কোন দেশের জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে সব পুড়িয়া সরকার হইয়া যাইতে আছে। পত্রিকায় দেখো 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, মানুষ মারা যায়। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালু টাস টাস করে ফাটিয়া যাবে। কিয়ামতের ময়দানে পুরিয়া তামা লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। এ দুনিয়াদার পাগলের দলেরা, আজকে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গ কোনো বাণী না। আল্লাহ পাক কালামের পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতো 50,000 সানা,
50,000 বছর যে কিয়ামতের ময়দানে তাঁবুর ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, সাহায্যকারী বলতে কেউ থাকবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সমস্ত নবীরা বলবে ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু তোমার আমার নবী নাফসি নাফসি বাদ দিয়া বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সবাই বলবে নাফসি, আর আমার বলবে আমার উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও কপাল পরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, কার জন্য লাগাও, কার প্রেমে পড়িয়া লাগাও। যে স্ত্রীর মহাব্বতের দাড়ির মধ্যে পোষ লাগাও, স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না। যেই বন্ধুর ধোঁকায় পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাও, দাড়ি ছাটো, ওই বন্ধু তোমাকে সাহায্য করবে না। যেই সমাজের লজ্জায় পড়িয়া দাড়ি কাটো, সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না। মনকে বুঝরে মন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবা, তার চেহারা যখন দাড়ি দেখবা, আমার চেহারায় দাড়ি নাই, আমার নবীর কলিজায় দাগ লাগিয়ে যাবে। আমি লজ্জায় মাথা নত করিয়া ফেলাবো, আমি মাথা উঁচা করতে পারবো না। আমার নবীকে কিয়ামতের ময়দানে কষ্ট দিব না, লজ্জায় মাথাও নত করবো না। ওয়াদা করলাম আজ থেকে দাঁড়িয়ে আর কাটবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি করতে থাকবে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা আওয়াজে বলবো, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে বলেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম জবরে একটা উম্মত কেউ খাইয়া ফেলায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করি আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী বলবেন, মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যে এই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, যেই হাদিস আমি আগেই শুনাইছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিয়া দিবে। এর মধ্যে এক ব্যক্তি মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যারা জিকির করবে আর 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে। জিকির করবে, 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়বে। আর মনের মোহাম্মতে ডাকবে, মনের ব্যথা ডাকবে, মাওলা রে, আমার মাওলা রে। বাবারা, চোখের পানি জড়াইয়া রাত্রে মাওলাকে ডাকার মধ্যে কি যে মজা। চোখের পানি পালাইয়া অন্তরের থেকে সবার মধ্যে আমার মাওলাকে ডাক দেওয়ার মধ্যে কি যে মজা। মোহাব্বত না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तो खिलवात आ गई। माওলা, অন্তর থেকে সব চিন্তা ভাবনা সব দূর করিয়া ফেলাইছি, বাসা খালি করিয়া ফেলাইছি। এখন এই কলের মধ্যে কেউ নাই, তুমি একটু আসো। তুমি একটু আসো।
বাতু দোজক জান্নাত আস্তায় দিলরুবা বাতু দোজক জান্নাত আস্তায় জাফেজা বেতু জান্নাত দোজক আস্তায় দিলরুবা। মাওলা যদি দোজকে গিয়ে তোমাকে পাই ওই দোজক আমার জন্য জান্নাত হইয়া যাবে, জাহান্নামে গিয়ে তোমাকে পাইলে জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে, আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। বাবারা খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আল্লাহ পাক এই পানি তোমার বান্দাদের চোখের পানি, তোমার বান্দাদের চোখের পানি আমি সহ্য করতে পারি না। হাদিসের মধ্যে আসছে মুরব্বীরা দাড়ি পাকাওয়ালারা যখন কান্দন লয়, দাড়ি পাকাওয়ালারা যখন চোখের পানি ফেলাইতে থাকে, আমার মাওলার নিজের লজ্জা ভাইয়া যায়। আল্লাহু আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবার চোখের পানি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আহারে হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বাদা সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন।